হ্যালো আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই সমুদ্র বায়ু এবং স্থলবায়ু এই দুটো বায়ুর মধ্যে ভুল করে ফেলো। কোন বায়ু দিনের বেলা প্রবাহিত হয়, কোন বায়ু রাত্রিবেলা প্রবাহিত হয়। তো চলো বিশেষ কৌশলে আমরা মনে রাখবো। দেখো, সমুদ্র বায়ু এটাকে ইংরাজিতে কি বলি আমরা? সি ব্রিজ। সি কথার অর্থই হলো সমুদ্র। তো সি ব্রিজটা দেখো, আমাদের অক্ষরটা শুরুই হচ্ছে এস দিয়ে। তাহলে আর সূর্যরও ইংরাজি কি? সান। তাহলে সূর্যরও সান এস। তাহলে এই দুটো এস মিলিয়ে রাখো। আর সান মানেই কি? দিনের বেলা সূর্য থাকবে। তাহলে এখান থেকে মনে রাখো সমুদ্র বায়ু দিনের বেলা প্রবাহিত হয়। আর একটা পেয়ে গেলে তোমরা আর একটা নিশ্চয়ই পেয়ে যাবে যে স্থলবায়ু রাত্রিবেলা প্রবাহিত হয়। এবং আরেকটি টিপস মনে রাখার, সমুদ্র বায়ু দেখো যন্তস্ব আছে। তাহলে এই বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয়? সন্ধ্যার সময়। তাহলে সন্ধ্যা কথাটাতেও দেখো যন্তস্ব আছে। তাই সমুদ্র বায়ু সন্ধ্যার সময় প্রবল বেগে প্রবাহিত হয় এবং স্থলবায়ু ভোরবেলা প্রবাহিত হয়। আর আমরা সেই জন্যই তো দীঘা পুরী গেলে সমুদ্রের ধারে আমরা সন্ধ্যাবেলা গিয়ে বসে থাকলে আমাদের খুব ভালো লাগে। আশা করছি তোমরা এই ট্রিক্সটির মাধ্যমে খুব সহজেই এটা মনে রাখতে পারবে। কিন্তু এর প্রকৃত ভৌগোলিক প্রাকৃতিক কারণ যে কেন বা কখন সমুদ্র বায়ু প্রবাহিত হচ্ছে বা স্থলবায়ু কিভাবে সৃষ্টি হচ্ছে, কখন কোথায় উচ্চচাপ নিম্নচাপ হচ্ছে এবং কেন হচ্ছে, এগুলো খুঁটিনাটি যথাযথভাবে যারা বুঝতে চাও তারা আমার চ্যানেলের লং ভিডিওটা গিয়ে দেখো, ওখানে বিস্তারিতভাবে চিত্র সহ ব্যাখ্যা করা আছে।